আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের এই ব্লগ ভিডিওটা ভোর থেকেই শুরু করি। দিনের মতো সকাল সকাল স্যারের দেওয়া হোমওয়ার্ক গুলো বসে বসে সলভ করি, এরপর রেডি হই কোচিং এ যাওয়ার জন্য। এটি হলো ডিসেম্বর মাস, প্রচন্ড শীত পড়ছে। এখন পড়াশোনা শেষ করে আমি ফ্রেশ হই কোচিং এ যাওয়ার জন্য। এখন সকালবেলা প্রচন্ড শীত পড়ায় স্যার আমাদের কোচিংটা 8টায় নিয়েছেন। কোচিং যাওয়ার পথে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নেই, এরপর চলতে শুরু করি স্যারের বাসার দিকে। কোচিং এসে দেখি কোচিং পুরো ফাঁকা। আমাদের কোচিং ঘরটির পুরো ভিউ আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিতরের দিকটি ঠিক এরকম দেখতে, বাইরের দিকে আছে প্রাকৃতিক সৌন্দর্য, গ্রাম বলে কথা। আমাদের স্যার শৌখিন মানুষ, তাই তো বাড়ির চারপাশে নানা প্রজাতির সবজি গাছ লাগিয়েছেন। বাড়ির সামনে সারি সারি সুপারির গাছ দেখে মন মানল না, তাই আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম সুপারি গাছের ছায়ায়। আর সকালবেলাটা ছিল সুমধুর, পাখির কলকাকলিতে ভরেছিল পুরোটা সময়। দীর্ঘ 3 ঘন্টা কোচিং এর ক্লাসগুলো শেষ করে আমরা বন্ধুরা মিলে প্ল্যান করি মনে একটু শান্তি আনার জন্য আমরা ঘুরতে যাবো আমাদের বাড়ির সামনের স্পার বাঁধে। 3 ঘন্টা ক্লাস করার পর সবাই ক্লান্ত থাকায় অনেকে যাই হোক, শেষ পর্যন্ত আমরা দুজন গিয়েছিলাম সেইখানে। আমাদের এই স্পা আমাদের গ্রামের বিনোদন কেন্দ্রের প্রধান জায়গা। হয়তো নদীর এই নীল পানির জন্য সবাই ছুটে আসে এখানে। গ্রামের মানুষ যখন অবসর সময় পায় তখন এই স্পার বাঁধে এসে তার সময়টুকু কাটিয়ে যায়, এতে তাদের পরিশ্রমের যত গ্লানি আছে সব মুছে যায়। নদীর এই টল টলে নীল পানিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। প্রকৃতি যেন তার সকল মুদাচার ঢেলে দিয়েছে এই নদীর মাঝে। সকালবেলা প্রচন্ড রোদ থাকায় আমরা ভ্রমণ পিপাসুদের দেখতে পাইনি। এই হতভাগাটা আমার সাথে ছিল। আমাদের স্পারের এই নীল পানি আমার ফুটফুটে বাতাস নিমিশেই মনকে চাঙ্গা করে দেয়। এছাড়াও আমি সক্ষম হই এই অসম্ভব সুন্দর দৃশ্যকে ক্যাপচার করতে। এরপর সেখান থেকে চলে আসি আমার নানা বাড়িতে। আপনারা তো জানেন আমি নানা বাড়িতে থাকি। বাড়ি আসতে একটা বন্ধু ফোন দিয়ে বললো আমি ভিডিও বানাবো, তুই লোকেশনে আয়। ওর কথা মতো যাওয়া শুরু করলাম স্পটে। সেখানে সবাই মিলে ফানি ভিডিও শুট করলাম। সামনে দেখতে পারেন ট্যাঙ্গার বাগের করে আসতেছে আমার বন্ধু মাসু, পিছনে রয়েছে আবির খান। এরপর আমি দেখতে আসি আমাদের মহিষকুচা বাজারের একটা অনুষ্ঠান কিভাবে সাজিয়েছে। আজ হলে অনুষ্ঠানের মূল আকর্ষণ শুরু হয়ে যায়। নেক্সট ভিডিওতে আমি এটাই দেখাবো আপনাদের। এখনকার মতো বিদায়, আসসালামু আলাইকুম।